ওয়েলকাম টু timesguitar.com। আর আমরা একটা ফোক সং শিখবো এখন, তোমার ঘরে বা তোমার ঘরে বসত করে। এটা অনেকে অনেকের মতো করে বাজিয়েছেন, গেয়েছেন। আমি যাতে সবাই বাজাতে পারে তাই জন্য ওপেন কর্ডস ইউজ করেছি আর একটা কেপও লাগিয়েছি 3rd ফ্রেটে। ঠিক আছে, তো প্রথম কর্ডটা হচ্ছে জি, আর এখানে স্ট্রামিংটা হচ্ছে 3-এর গ্রুপে, 1 2 3 1 2 3। টাইম সিগনেচারটা হচ্ছে 1 2 3 1 2 3 ভাবে যাচ্ছে। তো প্রথমে আমরা বেসিকভাবে গানটাকে শিখে নেব। তো প্রথম কর্ড হচ্ছে জি মেজর। আপনারা যদি কর্ডস না জেনে থাকেন তাহলে আমার কিছু ভিডিওস আছে মেজর মাইনর কর্ডসের ওপর ফর বিগিনার্স, ওটা চেক করবেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন ডেসক্রিপশান ভিডিওটার। তো প্রথম গানটা শুরু হচ্ছে একটা স্ট্রামের পর, তোমার ঘরে বাস করে, বাসে সেকেন্ড স্ট্রাম দিতে পারেন, ঘরে কারা, কারাতে সি, ও মন জানো না। তারপর এ মাইনর, তোমার ঘরে বসত করে, তো এ মাইনরের পর গানটা হবে স্ট্রাম, তোমার ঘরে বসত, বসতে ডি মেজর করে, কয়জনা, কয়জনাতে জি। তো একবার প্রথম থেকে, তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না, এ মাইনর, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তারপর আবার এ মাইনর, তোমার ঘরে বসত করে কয়জনা। যখনই এই কথাটা আসবে তোমার ঘরে বসত করে, তখনই এ মাইনর আর ডি হবে, ব্যাক টু জি। তো এটা হচ্ছে প্রথম পার্টটা, খুবই সিম্পল। নেক্সট পার্টটা হচ্ছে, একজনে ছবি আঁকে এক মনে, ঠিক আছে। তো আবার সেম জি আর সি। তো প্রথমে আগে স্ট্রাম হবে, একজনে ছবি আঁকে, দুবার স্ট্রাম হলো, এক মনে, এক মনে যখন বলবেন তখন সি, একজনে ছবি আঁকে এক মনে, ও হয় মন। তারপর আবার জি, আরেকজনে বসে বসে রং মাখে, তো রং যখন বলবেন তখন সি। তো খুব সিম্পল, একজনে ছবি আঁকে এক মনে, ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবি খান নষ্ট করে কোনজনা, কোনজনা। তো সেম জিনিস জি আর সি। আবার সেই যখন বলবেন তখন জি, সেই ছবি খান নষ্ট করে সি, কোনজনা, কোন যখন আসবে তখন কোন সি, কোনজনা, কোনজনা। আবার চলে আসছে তোমার ঘরে সেম লাইন। তো তোমার ঘরের জন্য এ মাইনর, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, ঠিক আছে। তারপর আরেকটা চেঞ্জ আছে, রস খাইয়া, রস খাইয়া, আগে স্ট্রাম হবে একবার, রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায়। তো হাত যখন বলবেন তখন সি। তো রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো, তিনটে স্ট্রাম হলো, রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। তো একবারই সি আসবে, হাত ফসকে যায় বলে, ঘোড়ার লাগাম যখন বলবেন তখন জি, হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, ওই লাগাম খানা ধরে দেখো কোনজনা, কোনজনা। তো তারপর আবার জিটা চলবে, ওই লাগাম খানা ধরে দেখো কোনজনা, যখন কোন বলবেন তখন সি, কোনজনা, আবার সি, কোনজনা। আবার সেম লাইনটা রিপিট হচ্ছে, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো ব্যাপারটা খুবই সিম্পল, এই জিনিসটা বারবার রিপিট করতে থাকছে, জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় রিপিট হচ্ছে, তাহলেই আপনি গাইতে পারবেন। তো এবার যারা স্ট্রামিং প্যাটার্নটাকে দেখতে চায়, তো প্রথমে আমি রিকোয়েস্ট করব যে আপনি, আমার একটা পেজ আছে timesguitar.com-এ, স্ট্রামিং ফ্রম স্ক্র্যাচ বলে, ওটা ভিজিট করুন। ওখানে অনেক স্ট্রামিং প্যাটার্নস রয়েছে, ওগুলোকে শিখুন স্টেপ বাই স্টেপ। তারপর এইটাও আপনার বাজাতে সুবিধা হবে, আর আপনি আরও অনেক কঠিন কঠিন স্ট্রামিং প্যাটার্ন শিখতে পারেন, ঠিক আছে। তো এখানে স্ট্রামিং প্যাটার্নটা হচ্ছে 1 2 and 3 and down down up down up, 1 2 and 3 and 1 2 and 3 and, ঠিক আছে, 1 2 and 3 and 1। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না, ঠিক আছে, 1 2
পার্টটা যখন আসছে এখানে একবার হবে এ মাইনার 1 2 and 3 and একবার হবে ডি 1 2 and 3 and একবার জি 2 and 3 and দুবার জি। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। ঠিক আছে, তো এই স্ট্রামিং প্যাটার্নটার ওপরই পুরো চলছে। একজনের ছবি আঁকে এক মনে, দুবার দুবার করেছে 1 2 and 3 and 1 আরেকজনে বসে বসে রং মাখে। ঠিক আছে, তো এটা ফলো করলেই হবে, এটাও সিম্পল আছে এই পার্টটা। নেক্সট পার্ট হচ্ছে রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। তো এখানে হচ্ছে 3 বার জি যাবে 1 2 and 3 and 1 2 and 3 and 1 2 and 3 3 বার, একবার সি আবার জি। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, ওই লাগাম খানা ঘরে দেখো গঞ্জনা গঞ্জনা। একই জিনিস তারপর। ঠিক আছে, এটা একটু আস্তে আস্তে দেখুন তাহলে বুঝতে পারবেন। আরও বাংলা গানের লেসন আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন। Thanks for watching, and do like us in Facebook and Twitter where there are pages in the name of Tams Guitar, and also mail me at info@tamsguitar.com if you have any queries, and if you like these videos please subscribe to my channel, share it with your friends who are in need. See you next time, bye bye.